হিসাবে নিয়েছি, বেকিং হিসাবে। বেকিং করো বা তুমি দর্জির কাজ করো, যে কোনো কাজ করো, মহিলারা যেগুলো করতে পারে, বা তোমার ছোট একটা দোকান খুললে, তুমি পান্তামূলের দোকান বলো, মুদিখানার দোকান খুললো, তোমার সামর্থ্য অনুযায়ী মানে মহিলাদেরকেই করতে হবে এটা। আর এই 10,000 টাকাটা ঠিক কাজে লাগানোর পর এটা আবার কমপ্লিট চেকিং হবে। চেকিং হওয়ার পর যখন দেখবে তুমি 10,000 টাকাটা ঠিক কাজে লাগিয়েছো, তখন আবার 25,000 টাকা আমাদেরকে দেওয়া হবে। সেখানে আবার কিছু সাবসিডি থাকবে, কিছুটা নিজের হবে, কিছু টাকাটা সরকারকে রিটার্ন করতে হবে। সেই কাজটা করার পরও আবার টাকা ধরো 50,000 অ্যামাউন্টে চলে আসবে। এভাবে টাকার পরিমাণ বাড়তে থাকবে। মেন উদ্দেশ্য হলো আসামের মহিলাদেরকে নিজের পায়ে দাঁড় করানো। সবাই তো আর চাকরি করে না, বা সবাই সব কিছু করতেও পারে না, কিন্তু ঘরে থেকে ছোটো মোটো কাজগুলো কিন্তু মহিলারা ভালোই করতে পারে। তো আমাদের এটা কার্ডটা দেখিয়ে দিলাম। কার্ড এভাবে ফটো লাগিয়ে লাগিয়ে ঢুকতে হয়, কারণ এখানে হাজার হাজার মহিলা আছে। বলা তো যায় না কে কখন কোন দিকে হারিয়ে যাবে বা কিছু সমস্যা হবে। তার জন্য ডাক্তারের থেকে ধরে যত রকম সুরক্ষা দেওয়া যায় সমস্ত কিছু ব্যবস্থা করা আছে এখানে। আর যখন মিটিং হচ্ছিল তখন কি বলবো, হঠাৎ করে বৃষ্টি চলে আসে, আর আমাদের অবস্থা দেখো, সবাই চেয়ার মাথায় নিয়ে দাঁড়িয়ে, অবস্থা খুব ভয়াবহ। এদিকে স্টেজে ভাষণ চলছে, কি করব, উপায় নেই, ভিজতে তো হবেই, আসছি যখন একটা কাজে। তো এইভাবেই আর কি মহিলাদের জন্য অনেক কিছু ভেবেছে আমাদের সরকার, আমাদের হিমন্ত বিশ্ব শর্মা, আমাদের যাকে বলো আমাদের মামা আর কি। আমরা তো আমাদের সিএমকে মামা বলেই বলি, আমাদের ঘরের মামাই বলতে পারো। আর মামার জন্য আমরা অনেক কিছু জিনিস পেয়েছি। তো এইটাতে অনেক মন খারাপ হয়ে গেছিলো, সবাই পেয়ে যাচ্ছিলো, আমরা পাচ্ছিলাম না। তো অনেক লেটে হোক ফাইনালি আমরা পেয়েছি। তো খুব হ্যাপি আমরা সবাই মিলে, ভিজে চুপচুপ, কিন্তু তথাপিও ভিডিও করতেই হবে আর কি। আসছি যখন এখানে, এই অপরচুনিটিটা আর বারবার পাব না, জীবনে একবারে আসে এগুলো, তাই না বলো? খুব হ্যাপি সবাই মিলে। আর সব মহিলারা একসাথে হয়ে এক জায়গায় যাওয়া, এই আনন্দ, সেটার কোনো কথা হয় না, সেটার কোনো বিকল্প কিচ্ছু নেই। তো ফাইনালি আমাদের স্টেজে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। তো সবাই মিলে এখন চেক আমাদের হাতে দিয়ে দিয়েছে। তো সব দিদিরা খুব হ্যাপি, সবাই মিলে চেকটা পেয়েছি। তারপর আবার কিছু খাবারেরও ব্যবস্থা ছিল, টিফিনও পেয়েছিলাম আমরা সবাই। তো সবাই মিলে একসাথে বসে খাবার দাবার করে তারপরে যার যার বাড়িতে শেষে চলে আসলাম। এখন হলো এই চেক ভাঙানো।